নমস্কার, আমি পাপিয়া। আদি আনন্দের পরিবারে আপনাদের সকলকে স্বাগত। আমার আজকের রেসিপি বাংলার অতি জনপ্রিয় নরম তুলতুলে ও রসালো তালের মালপোয়া। রেসিপিটি ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। প্রথমেই বানিয়ে নেব মালপোয়া তৈরির ব্যাটার। তার জন্য নিয়ে নিলাম 150 গ্রাম মাপের একটি কাপের 1.5 কাপ ময়দা, 1 কাপ অর্থাৎ 150 গ্রাম পরিমাণ সুজি, 1/2 কাপ পরিমাণ চিনি। তবে চিনির পরিমাণটা তাল কতটা মিষ্টি তার উপর নির্ভর করে কম বেশি করে নিতে হবে। আর মিশিয়ে দিলাম 1 কাপ পরিমাণ তালের কাঠ বা পাল্প। এটি কাঁচা অবস্থাতেই ব্যবহার করলাম, তবে আগে থেকে ফুটিয়ে রাখা তালের কাঠও ব্যবহার করা যেতে পারে। 1 চা চামচ মৌরি হামানদিস্তায় সামান্য একটু থেতো করে ছড়িয়ে দেব মিশ্রণটির ওপর। মালপোয়া রেসিপিতে মৌরি ব্যবহার করলে খাবারটিতে দারুণ সুন্দর একটা ফ্লেভার আসে। তালের কাঠের সঙ্গে ময়দা, সুজি এবং চিনির মিশ্রণ ভালোভাবে মেশাতে থাকব। এবার মিশ্রণটির মধ্যে ঢেলে দেব 1 কাপ পরিমাণ দুধ। দুধটা অবশ্যই আগে থেকে ফুটিয়ে ঠান্ডা করে রাখতে হবে। মালপোয়ার ব্যাটার খুব ভালোভাবে ফেটাতে হয়, যাতে করে মিশ্রণটির মধ্যে কোনো রকম ডেলা ভাব অর্থাৎ লাম্পস না থাকে। মিশ্রণটি একটু পাতলা হওয়া প্রয়োজন। তার জন্য ধাপে ধাপে আরও দুধ অল্প অল্প করে মেশাতে হবে ও ফেটাতে থাকতে হবে। যত ভালোভাবে মিশ্রণটি ফেটানো হবে, মালপোয়াও তত বেশি নরম তুলতুলে হবে। এখানে আমি মোট 2 কাপ পরিমাণ অর্থাৎ 300 ml দুধ ধাপে ধাপে অল্প অল্প করে মেশালাম। মালপোয়া তৈরির ব্যাটারটি খুব ভালোভাবে ফেটানো হয়ে গেছে। এবার পাত্রটিকে ঢাকা দিয়ে 30 মিনিট রেখে দেব। এতে মিশ্রণটি খুব সুন্দরভাবে সেট হয়ে যাবে। আর ততক্ষণে বানিয়ে নেব চিনির রস বা শিরা। বড় একটি পাত্রে 1.5 কাপ পরিমাণ জল ও সমপরিমাণ চিনি মিশিয়ে মিডিয়াম ফ্লেমে ফুটতে দিলাম। আর ফ্লেভারের জন্য যোগ করে দিলাম 4 থেকে 5টা এলাচ। প্রায় 10 মিনিট মতো ফুটিয়ে নিয়েছি। মালপোয়ার জন্য চিনির শিরা খুব বেশি ঘন করার প্রয়োজন নেই। নারকেল তেলের মতো তৈলাক্ত ভাব এসে গেলেই বুঝতে হবে চিনির শিরা প্রস্তুত। ইতিমধ্যে ব্যাটারটিও ভালোভাবে সেট হয়ে গেছে। এবার মালপোয়া ভাজা শুরু করব। কড়াইতে বেশ কিছুটা তেল গরম করে একটি গোল হাতা অর্থাৎ ডাব্বু হাতার সাহায্যে 1 হাতা ব্যাটার ঢেলে দিলাম গরম তেলের মধ্যে। মালপোয়ার উপরের অংশে অল্প অল্প করে গরম তেল দিতে থাকব। এতে খুব সহজেই মালপোয়া লুচির মতো ফুলে উঠবে। লুচি ভাজার সময়েও এই একই পদ্ধতি অনুসরণ করলে লুচিও খুব সুন্দরভাবে ফুলে ওঠে। মিডিয়াম ফ্লেমে 2 পিঠ লালচে করে ভেজে তুলে নেব। একটি মালপোয়া ভেজে নেওয়ার পর
গরম অবস্থাতেই 2 থেকে 3 মিনিটের জন্য ডুবিয়ে রাখবো গরম চিনির রসে। এই একইভাবেই প্রত্যেকটি মালপোয়া তৈরি করে নেব। অতি সুস্বাদু এই মিষ্টান্নটির সাথে জড়িয়ে আছে বাঙালির বহু আবেগ ও সুখর স্মৃতি। সেই একান্নবর্তী পরিবার, স্নেহময়ী মা ঠাকুমার হাতের তৈরি মালপোয়ার সেই সুঘ্রাণ যা কখনোই ভোলা যায় না। মা ঠাকুমার থেকে শেখা সেই রেসিপি আজ আমি আপনাদের সাথে ভাগ করে নিলাম। আশা করি ভালো লাগবে। রেসিপিটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আগামী সপ্তাহে ফিরে আসবো আরও একটি নতুন রেসিপি নিয়ে। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।